الرحمن الرحيم الملك القدوس والسلام والمؤمن والمهيمن العزيز والجبار والمتكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا والد ولا وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب روحنا محمدا عبد الله رسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا القول. قال النبي صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা পাক দু জাহানের বাদশা যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহা মানব হিসেবে তৈরি করছেন এবং মানুষ জাতি হিসেবে তৈরি করছেন। আর আল্লাহ তাআলা শুধু মানুষ জাতি হিসেবে তৈরি করে শেষ করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুসলমান হিসেবে তৈরি করছেন এবং দু জাহানের বাদশা আমাদের জনাবে পাক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জীবনে প্রেরণ করছেন। তাই আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ব্রাদার্স, প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি একজন খুব সাধারণ মুসলমান। আমি ইসলামিক লেকচার দিতে ভালোবাসি এবং ইসলাম প্রচার করতে ভালোবাসি এবং আমি মুসলমান হিসেবে দাওয়াতে তাবলীগকে অনেক ভালোবাসি এবং অনেক মহব্বত করি। I love much, very much দাওয়াতে তাবলীগ because দাওয়াতে তাবলীগ is the great work in the world and দাওয়াতে তাবলীগ is the great work of the Islam and দাওয়াতে তাবলীগ is the grateful as a part of the Muslim life. তো ভাইয়ারা আমার, আমি কিছু ইসলামিক কথাবার্তা বলবো। তো ইনশাল্লাহ ভিডিওটা না টেনে সবাই পুরো ভিডিওটাকে ইনশাল্লাহ পুরোপুরি দেখবেন এবং যদি দু চারটা কথা আপনাদের মনে অন্তরে আঘাত লাগে এবং কথা দিলে ভিতরে হিট লাগে বা আপনার দিলকে যদি পরিবর্তন করে দিতে পারে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করি, ইনশাল্লাহ আমি এমন কিছু কথাবার্তা বলবো যে কথার দ্বারা আল্লাহ তাআলা যাতে আমাদের জিন্দগিকে পরিবর্তন করে দেয়, আল্লাহ তাআলা যাতে আমাদের হেদায়েত দান করে দেয়, আমি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক এনায়েত করে তাহলে আমি এমন কিছু কথা বলবো ইনশাল্লাহ। সবাই আমাকে দোয়া করবেন এবং আমি আল্লাহ তাআলার সাহায্য চাই, আমি আল্লাহ তাআলার করুণা চাই, আমি আল্লাহ তাআলার রহমত বরকত চাই, আমি আল্লাহ তাআলার কুদরত চাই, আর আমি একমাত্র আমার রব আল্লাহর সাহায্যই চাই, আমি আর কারো সাহায্য চাই না। যদি আমার রব আল্লাহ থাকে ইনশাল্লাহ সমস্ত কাজে ইনশাল্লাহ I will be success every work for my life.
ইফ আল্লাহ উইথ নিয়ার মি, আল্লাহ যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই দোস্ত বন্ধু হাজরিন, যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধনী করার মালিক, আল্লাহ গরিব করার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, আল্লাহ ডক্টরের মালিক, ইঞ্জিনিয়ারের মালিক, ব্যারিস্টারের মালিক, এমপির মালিক, মন্ত্রীর মালিক, আল্লাহ তাআলা ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এবং আল্লাহ তাআলা এমন মিনিস্টার, ব্যারিস্টার, আল্লাহ তাআলা জজেরও জজ। ভাই দোস্ত বুঝুক আজিজ, কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ একমাত্র জজ থাকবে। যখন আল্লাহ তাআলা বিচার করবে, বিচার করবে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা জজ থাকবে। আর সমস্তরা ফেরেশতা থাকবে, দুই সাইডে দুইটা ফেরেশতা আছে কান্দের ভিতরে, এই দুই সাইডে দুই ফেরেশতা থাকবে উকিল। এই ফেরেশতারা আজকাল যুগে আমরা জায়গা বাড়ি কিনতে গেলে যেমন রেজিস্ট্রি করি, তো রেজিস্ট্রি যা করতেছি আমরা দুনিয়ার জীবনে যত নেক আমল করতেছি, এই আমলগুলা কে রেজিস্ট্রি করতেছে? আর এই গুনাহগুলা পাপগুলা কে রেজিস্ট্রি করতেছে? দুই সাইডের দুই ফেরেশতারা আমাদের জিন্দেগির সমস্ত নেক আমল এবং সমস্ত বদ আমলগুলা এই দুই সাইডের দুই ফেরেশতারা রেজিস্ট্রি করতেছে। কাল কিয়ামতের ময়দানে এই রেজিস্ট্রির কাগজ তারা আল্লাহর দরবার পেশ করবে। এই জন্য আমাদের জিন্দেগি সমস্ত কাজ কর্ম জাররা টু জাররা যত কিছু আমরা দুনিয়ার জীবনে কিছু করতেছি, সব কিছু হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একজন লোক কিভাবে বাজারে যাবে, কিভাবে মেডিকেলে যাবে, শুধু একজন লোক তাকে রাস্তা দেখাই দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর একজন লোক কাউকে গালি দিয়ে অন্তরে আঘাত দিয়েছে, কিয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হবে। ভাই দোস্ত আজিজ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জীব জানোয়ার বানাইতে পারতেন, বা অন্য ধর্মজাতির মধ্যে পাঠাতে পারতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা নিজের তার চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আর তার না চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। এটা অনেক বড় এক নিয়ামত। দুনিয়ার জিন্দেগি খেল তামাশার জিন্দেগি, এই জিন্দেগি চলেই যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগি অনন্তকাল, যার শুরু আছে আর শেষ নাই, অমায়িক অফুরন্ত জীবন কাটবে কবরে ও জান্নাতের ভিতরে। ওই জিন্দেগি অপেক্ষা করতেছে মৃত্যুর পরে জিন্দেগি। ওই জিন্দেগির জন্য আমি কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। অমায়িক তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। মেহমাতারাম ভাই ও দোস্ত বুজুর্গ আজিজ, আমি যে কথা বলতেছি পৃথিবীর কোন মানুষ শুনুক বা না শুনুক, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার কথাগুলোকে ভিডিও করে রাখতেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাযা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে আমি খুশি করব, আল্লাহ আমাকে খুশি করে দিবে। আল্লাহ ধোঁকাবাজ না। দুনিয়ার সমস্ত মানুষ ধোঁকাবাজ হতে পারে, দুনিয়ার এমপি ধোঁকাবাজ হতে পারে, দুনিয়ার মন্ত্রী ধোঁকাবাজ হতে পারে, দুনিয়ার এমন বন্ধু বান্ধব ধোঁকাবাজ হতে পারে। আল্লাহ কোনোদিনও ধোঁকা দেবে না। আল্লাহ তাআলা জাযাকাল্লাহ খায় দেবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। আল্লাহ যে আলিমুল গায়ব, বাদশাহের বাদশা, মালিকের মালিক, মুনিবের মুনিব, ওই আল্লাহ তাআলা সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হাশরের মালিক, মিজানের মালিক, পুলসিরাতের মালিক, ওই আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আমার রব বানানোওয়ালা মালিক, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। আমি মুসলিম, I am proud of my Lord, I am proud of my makers, because I like my makers, Allah, Ar-Rahman, Ar-Rahim, Al-Malik, Al-Quddus, As-Salamu, Al-Mu'minu, Al-Muhaiminu, Al-Azizu, Al-Zabbaru, Al-Mutakabbir। আল্লাহ যে আল্লাহ তাআলাই থাকবে, আর কিছুই থাকবে না। এই দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই বাজারে মানুষের গীবত আলোচনা করা হয়, চায়ের দোকানে, টি স্টলে, বিভিন্ন জায়গায় গীবত আলোচনা করা হয়।
আর আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর আলোচনা করা হয়, দিনই কথাবার্তা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথাবার্তা বলা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুক এবং সমস্ত পাপ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমলদার বানায় দেউক, এই প্রত্যাশা রেখে আমি আমার প্রোগ্রাম শুরু করতেছি। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন কারণ কি? আল্লাহ তাআলা যে আমাদের মুসলমান বানাইছেন কি কারণ? হোয়াট দ্য বিকজ? হোয়াই আল্লাহ তাআলা মেক মি মুসলিম? হোয়াই আল্লাহ তাআলা মেক আস মুসলিম? কেন আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানাইছে? এটা আমার কোশ্চেন। আমি এক কোশ্চেনের উত্তর দিতেছি। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদের জীব জানোয়ার বানাতে পারতেন, গরু বানাতে পারতেন, ছাগল, ভেড়া, মুরগি, অন্যান্য জীব জানোয়ার বানাতে পারতেন কি পারতেন না? বাঘ বানাতে পারতেন, বনের লায়ন বানাতে পারতেন, টাইগার বানাতে পারতেন এবং জীব জানোয়ার বানাতে পারতেন, বানান নাই। আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আর আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মানুষ বানায় নাই, না চাওয়াতে বিনা দরখাস্তে মুহাম্মদের উম্মত বানাইছে। এখন কি কারণে আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানাইলো আমি উত্তর দিতে যাচ্ছি। কথা আমি বেশি বড় করব না, সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ আমি আমার প্রোগ্রাম শেষ করব। ভাই দোস্ত, আল্লাহ যে আমাদের মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, উদ্দেশ্য একটাই। সে উত্তর হচ্ছে আমরা একমাত্র আল্লাহকে পালন করব, আল্লাহর হুকুমকে পালন করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব পালন করব এবং আল্লাহ তাআলা যত বিধিবিধান কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন সমস্ত ইবাদত করব এবং আল্লাহকে রাজি খুশি করব এবং দ্বীন ইসলাম দাওয়াত তাবলীগে মেহনত করব, দাওয়াতি কাজ করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা ইসলাম প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, নবীজির দাওয়াত ইল্লাল্লাহ মেহনত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, যাচাই করছেন এবং বাছাই করছেন আমাদের দাওয়াতে তাবলীগ করার জন্য। দাওয়াত ইল্লাল্লাহ মেহনত। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই খায়ের উম্মত, তোমরাই বিশেষ উম্মত। আজ তোমাদেরকে বাইর করা হয়েছে মানব জাতি কল্যাণের জন্য। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানুষ এত দামি মানুষ পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে মানুষের উপরে আর কিছু হতে পারে না। আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষ তিনি দুনিয়াতে বসবাস করবে। এই মানুষ বেঁচে থাকার জন্য টাকা, এই মানুষ বেঁচে থাকার জন্য গাড়ি, এই মানুষ বেঁচে থাকার জন্য বাড়ি, এই মানুষ বেঁচে থাকার জন্য মেল, ফ্যাক্টরি, কল কারখানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একমাত্র মানুষের জন্য সবকিছু। দুনিয়ার টাকা, বাড়ি, গাড়ি, নারী সবকিছু মানুষের জন্য। আর সে মানুষ এখন আল্লাহকে ভুলে গিয়ে নাফরমানি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়টা মানুষ আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, কয়টা মানুষ রমজান মাস এলে রোজা রাখি, কয়টা মানুষ হজ করার সামর্থ্য হলে হজ করি, কয়টা মানুষ যাকাত দেওয়ার সামর্থ্য হলে যাকাত দেই, কয়টা মানুষ দান সদকা করি। আমি তো মনে করি বাংলাদেশে যত ধনী লোক আছে সবাই যদি ঠিকমতো যাকাতের হককে আদায় করত তো এক একজন লোক নিজে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে চলাফেরা করত, এক একজনের গাড়ি থাকতো। কিন্তু যাকাতের হককে আমরা ঠিকমতো আদায় করি না। ম্যাক্সিমাম মানুষই আমরা যাকাতের হক আদায় করি না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কটগড়ায় দাঁড়াতে হবে, কাঠগড়ায়। কোথায় যাব? কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ আধা হাত গিববো অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, এ আমার বান্দা তুমি তোমার পুরো জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলবে, ও আমার বান্দা, তুই তোর জিন্দেগি, তোকে যে আমি দুনিয়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করছো? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, তোমাকে যে আমি এমন ধন দিছিলাম, মাল ও ধন দিছিলাম, এই ধন আর এই মাল তুমি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো? 3 নাম্বার প্রশ্ন, তুমি তোমার যৌবনকাল কোন কাজে খরচ করছো? তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? আমি যে দুনিয়ার জমিনে তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন পেয়ে তুমি এই সময়টাকে কোন কাজে ব্যয় করছো? 4 নাম্বার প্রশ্ন, তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা কতটুকু জানতে আর কতটুকু মানতে?
এই 4টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে কেউ এক হাত আধা হাত অগ্রসর হতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে ভাই মুসলমান। এজন্য ইসলামিক লেকচার দেওয়া খুব সহজ, বয়ান করা খুব সহজ, কিন্তু আমাদেরকে আমল করা খুব কঠিন। আমল করা খুব কঠিন, খুব কঠিন। আমাদের শীতের মৌসুমে বাংলাদেশে আনা সেখানে যা অনেক জায়গায় ওয়াজ হয়ে থাকে, অনেক মানুষ শুনে থাকে, কিন্তু আমরা ওয়াজ শুনি, আমল করতে পারি না। এই জন্য আমলে আল্লাহর ওলি, বেআমলে দাউলিয়া। আল্লাহ তাআলা যে আমাদের মুসলমান বানাইছে এটা অনেক বড় নিয়ামত। এই জন্য আমাদের আমল বের করা, নামাজকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজকে পড়া। ভাই দোস্ত বুজুর্গ হাজিরিন, আমরা মারপেট থেকেই সবাই গরিব হয়ে দুনিয়াতে আসছি, আবার সবাই গরিব হয়ে চলে যাব কবরে। কেউ দুনিয়ার টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, পাহাড় পর্বত এগুলা কেউ কবরে নিয়ে যেতে পারবো না। এমন জায়গায় যাবি সাথে কেউ যাবে না, কত যত্নের পাখি তুমি, কাজল বরং টিপ দিয়া, একদিন তো যাইবা চলে উড়িয়া উড়িয়া। এত টাকা পয়সা রাখুন কই? কাপড় যে পকেট নাই, কোথায় থাকবে এত টাকা? দুনিয়াতে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, পাপ আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য সদগায়ে জারিয়া কিছু আমল আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থা করা উচিত। যেমন আমি একজন মানুষকে দাওয়াত দিয়ে নামাজে দাঁড় করে দিব, সদগায়ে জারিয়া নেকি। একটা টিউবওয়েল বসে দিব, সদগায়ে জারিয়া নেকি। একটি মসজিদ করে দিব, সদগায়ে জারিয়া নেকি। একটি মাদ্রাসা করে দিব, সদগায়ে জারিয়া নেকি। আমার দাওয়াতের কথা বিনিময়, আমার 2-4টা কথা বিনিময় কেউ যদি হেদায়েত পেয়ে যায়, তিনি কিয়ামত আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যত নেক আমল করবে, ওই নেক আমলের ভাগ আমিও পাবো। কাউকে একটা তসবিহ দান করলাম, কাউকে একটা টুপি দান করলাম, কাউকে একটা তসবিহ তাহলিল, এমন আতর তসবিহ এগুলো দান করলাম, ওই নেক আমল আমিও পাবো। এই জন্য মৃত্যুর দরজা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর পরে এই আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তো এই সদগায়ে জারিয়া নেকিগুলা কিয়ামত আগ পর্যন্ত মানুষ ভোগ করতে থাকবে। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, এটাই আমার কথা। আল্লাহ তাআলা সবাইকে ধন দৌলত মাল দেয় না। আল্লাহ তাআলা ধন দৌলত ও মাল দেয় গরিব। বাংলাদেশের জমিনে যত গরিব আছে, প্রত্যেকটা গরিবের হক বড় লোকদের কাছে আছে। এই গরিবের হক এই বাংলার ধনীরা, এই বাংলার মুসলমান, বাংলার ধনী ভাইদেরকে আমি বলতেছি, এই গরিবের হক তোমরা নষ্ট করে দিও না। এই বাংলাদেশে যত গরিব আছে, যত গরিব মিসকিন ফকির আছে, যত অসহায় মানুষগুলো আছে, সমস্ত অসহায় গরিব মানুষের হক প্রত্যেকটা ধনী মানুষের কাছে আছে। তোমরা ঠিক মতো জাকাত আদায় করো, ঠিক মতো দান সদ্য করো এবং গরিবদেরকে সাহায্য করো। আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন। ও ভাইয়ারা আমার দোস্ত বুজুর্গ আল্লাহ সবাইকে ধন দৌলত দেয় না, আল্লাহ সবাইকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দেয় না। আল্লাহ তাআলা দিয়া ধন পরীক্ষা করে মন। তোমাদের কাছ থেকে গরিবদের চাওয়া পাওয়া মিটাতে হবে। এই গরিবের আশা ও আকাঙ্ক্ষা, দুবেলা ভাত খেতে পারে না, রাস্তায় কত মানুষ শুয়ে থাকে, বাড়ি নাই, ঘর নাই, কত মানুষ কষ্ট মজা করতেছে। ঈদের বেলায় সেমাই খাবে, সেমাই খাওয়ার মতো পয়সা অনেকের নাই, রাস্তায় বিক্রি করতেছে। কারো হাত চলে গেছে, হাত নাই, কারো পা চলে নাই, কেউ অন্ধ হয়ে গেছে। কারা তাদেরকে কে খাওয়াবে? আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের মাধ্যমে, ধনী ব্যক্তিদের উসিলায় তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে। এখনো ধনী ভাইরা, তোমরা যদি তাদেরকে দেখাশোনা না করো, কিয়ামতের ময়দানে এক জবাবদিহি তোমাকে করতে হবে, বিশাল বড় জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। কাউকে আল্লাহ সালাত ছাড় দিবে না। আল্লাহ তাআলা ছাড় দিবে, কিন্তু কাউকে ছেড়ে দিবে না কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা মানুষ হিসাব, যারা তো যারা হিসাব হবে। এজন্য ভাই, আমরা কতটুকু দুনিয়া পাইলাম আর কতটুকু দুনিয়া করলাম, কসম খোদার এটা কোনো বিষয় না। দুনিয়াতে কে চেয়ারম্যান হইলো, কে মেম্বার হইলো, কে এমপি হইলো, কে ডক্টর হইলো, কে ব্যারিস্টার হইলো, কে মন্ত্রী হইলো, কে প্রাইম মিনিস্টার হইলো, কে এমন কোটিপতি হইলো, এগুলো কোনো বিষয় না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না তুমি কেন মেম্বার হয়ে আসো নাই, চেয়ারম্যান হয়ে আসো নাই, এমপি হয়ে আসো নাই, মন্ত্রী হয়ে আসো নাই, তুমি কেন এমন কোটিপতি হয়ে আসো নাই, তুমি এমন শিক্ষিত হয়ে আসো নাই, কেন তুমি মূর্খ হয়ে আসো কেন কবরতে? আল্লাহ তাআলা এগুলো কোনো কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা শুধু জিজ্ঞেস করবে একটা জিনিস,
মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, যদি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক চলাফেরা করে, তো আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়া জিন্দগি কাটায়, নবীজির তরিকা মোতাবেক জিন্দগি কাটায়, তো সে বলবে আনা রাব্বুকা, আমার রব আল্লাহ, আনা দীনুকা, আমার দিন ইসলাম, আনা নবিয়ুকা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দিবে। এজন্য আমাদেরকে আখিরাত গুছানো, দুনিয়ার জমিনে আখিরাত গুছানো। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার প্রযোজ্যে আমরা কত কথাবার্তা বলি, কিন্তু আখিরাতের জন্য আমরা কি 2-4টা কথা বলতে পারি না? মানুষকে দাওয়াত দিতে পারি না? কাল কিয়ামতের ময়দানে আমাকে দায়ভার করতে হবে। আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি তাসবিহ তাহলিল করি, আমি আল্লাহ জিকির করি, আমি এমন আল্লাহ তাআলার সমস্ত ইবাদতে আমি যোগ দেই, কিন্তু আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার মা খালারা নামাজ পড়ে না। কে দাওয়াত দিবে বলেন? কে দায় থাকবে কাল কিয়ামতের ময়দানে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এমন তাসবিহ তাহলিল করতো, আমাদেরকে জ্ঞান দেয় নাই, আমাদের দাওয়াত দেয় নাই। আল্লাহ তুমি এদের সাথে আমাকে তুমি তার সাথে আমাদেরকে জান্নাত দিলে দাও, আর নাইলে আমাদের সাথে তুমি তাদেরকে জাহান্নাম দিয়ে দাও। নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। এজন্য জান্নাতে যে যাব, জান্নাতে যেতে হলে আমাদের কাজ করতে হবে। 10টা দাবি সুন্নাত আছে আমাদের মাঝে। আমি 10টা দাবি সুন্নতের কথা বলে দিচ্ছি মাত্রই। আমাদের 10টা দাবি সুন্নত অত্যন্ত আবশ্যক, আমরা মুসলমান এই জন্যই বলতেছি। মাথায় টুপি, চুল ছোট রাখা, মোচ ছোট রাখা, দাড়িকে লম্বা করা, মেসওয়াক করা, এবং নাভির থেকে পায়ের টাকলা পর্যন্ত ঢাকে রাখা, বগলের লোম পরিষ্কার করা, এবং গুপ্ত স্থানের লোম চুলের নিয়মিত পরিষ্কার করা, ঢিলাঢালা পোশাক পরা, নবীজির সুন্নত লেবাস পরা এবং ঢিলা করে ব্যবহার করা, আর হাত পায়ের নখ এগুলা কাটা। এই 10টা দাবি সুন্নত আমাদের জন্য অবশ্যই আবশ্যক। এগুলো মানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। না জানলে মানবের কথা থেকে। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। দেখতাম আমি নয়ন ভরে আমার নবীকে, দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। দয়ার সাগর মায়ের কান্ডারি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা তার উম্মত। যে নবীজি জান্নাতে না যাওয়া পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতে যাওয়া হারাম, যে পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে প্রবেশ না করবে, ওই নবীজি সমস্ত উম্মতিরা, সমস্ত নবীরা বলবে কিয়ামতের ময়দানে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যে নবীজি আমাদের জন্য শাফায়াত করবে, ইয়া উম্মতি উম্মতি উম্মতি, সে নবীর জন্য আমরা কি করতে পারতেছি? নবীর কাজ করতে পারতেছি না, নবীর তরিকা মানতে পারতেছি না। কার লাইভ স্টাইল আমরা করতেছি? আমরা লাইভ স্টাইল করতেছি মেসি, নেইমার, মেসি, হানি সিঙ্গার, এ তারকা ওই তারকা, এমন সিঙ্গার তেমন সিঙ্গার, এই অ্যাঙ্কার এই শ্যাঙ্কার, এমন ব্যক্তি তেমন ব্যক্তি, এমন এমপি এমন মন্ত্রী। কার পিছনে ঘুরতাছি আর কার কাছে যাইতাছি? নাউজুবিল্লাহ মিন যালিক। লাইফ স্টাইল তো করবো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাইফ স্টাইল তো করবো আমাদের নবীজির। লাইফ স্টাইল তো করবো আমাদের সাহাবীদের তরিকায় চলবো। লাইফ স্টাইল তো করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কসম খোদার, যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল করি, তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটায়, তার তরিকা চুল কাটা জান্নাতে নিয়ে যাবে, টুপি পরা জান্নাতে নিয়ে যাবে, নবীজির লেবাস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। লাইফ স্টাইল তো হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবকিছু চিনলাম দুনিয়ার জমিনে এসে, সবকিছু চিনছি, চিনলাম না আল্লাহকে আর নবীকে। আমার মতো হতভাগা কে আছে ভাই? আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, মানতে হবে, পড়তে হবে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। হে সমাধান
এই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা। এ কথা মনে নেও মন দিয়ে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব দাও না তো যাকাত। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ইমানদারি দা বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঘুষ খাইও বিচার করো সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান আমরা ভাই বলেন? কি পাইলাম, কি হারাইলাম, আর কি করলাম? দুনিয়াতে কি জন্য আল্লাহ পাঠাইলো? পুরা দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, হাজারি, দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সম্পদের জন্য আমরা কত কিছু করি। যে আখিরাত আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাতে জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরকাল, মৃত্যু পরে যে পরে জিন্দেগি আমার চলে যেতেই হবে, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আমি গতকালকে রাত্রে আমি ঘুমানোর সময় ভাবলাম, আল্লাহ আমি একজন মানুষ, আমি মানুষ হিসেবে কি করতেছি? আর মানুষের দুনিয়াতে আসলো আমি কি করতেছি? আমি কি মানুষ না আমি একজন জানোয়ার? আমি এটা থিঙ্কিং করলাম গতকালকে রাত্রে। আমি মুসলমান হিসেবে আমার কি করা উচিত আর কি আমার করণীয়? এই দুনিয়ার জন্য, টাকা বাড়ি গাড়ির জন্য মারামারি, কাটাকাটি, হরতাল, মিটিং মিছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাত অনন্তকাল, যেটা আমাকে, আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। আমার জান্নাত আমাকে কামাই করতে হবে, আমার জাহান্নাম থেকে আমাকে হেফাজত করতে হবে। আমার আমল আমাকে করতে হবে, কেউ করে দিবে না আমল। সবাই কবর দিয়ে চলে আসবে, চলে যে আসবে, তারপরে আমার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আমি কি জব দিব কবরের ভিতরে? আমি তো মনে করি এই অন্ধকার কবরে না কোনো বিছনা আছে, না কোনো বালিশ আছে, না কোনো লাইট আছে, না কোনো দরজা আছে, আর না কোনো জানালা আছে। অন্ধকার কবর চিরকালের জন্য থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কবরে নেক আমল করে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, আমি একটা গজল গেয়ে ইনশাল্লাহ, আমি আমার পরিচয় বলে একটি গজল গেয়ে আমি মনোযোগ দিয়ে দেব ইনশাল্লাহ। তো যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের উভয়দেরকে আমল করার তৌফিক দান করুক। এবং লাস্ট টাইম কথা বলি, পিতামাতা, পিতামাতার ব্যাপারে দু চারটা কথা বলি। পিতা এবং মাতা, আমি মনে করি, আই থিঙ্ক, এই পৃথিবীর জমিনে যদি কোনো শ্রেষ্ঠ সম্পদ থাকে তাহলে যার যার পিতা মাতা। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার পিতা এবং আমার মা। এর চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না। পিতা মাতা এমন জিনিস যা দুনিয়া থেকে চলে গেলে মানুষ বুঝতে পারে, থাকতে কেউ বুঝতে পারে না। এই পিতা মাতা যখন চলে গেল, মাথার থেকে ছাতাটা হারিয়ে গেল। এই পিতামাতা যে পিতামাতার উসিলায় আমি দুনিয়ার মুখ দেখলাম, যে পিতামাতার উসিলায় আমি দুনিয়াতে আসলাম, যে পিতামাতার উসিলায় আমি এই দুনিয়াতে আমি আসলাম, সে আমার পিতামাতা। ওই পিতামাতার জন্য আমি কি করতেছি, এটা আমার বিষয়। 10 মাস 10 দিন গর্ভধারণ করছে আমার মা। আমার পিতা রাত থেকে দিন পর্যন্ত কষ্ট মজুরি করে টাকা পয়সা উপার্জন করছে, আমাকে মানুষের মতো মানুষ করছে, আমাকে লেখাপড়া শিখাইছে, আমাকে ব্যবসা দিয়ে দিয়েছে, চাকরি দিয়ে দিয়েছে, বাকি দিয়েছে, আমাকে হাফেজ করছে, মাওলানা করতে মুহাদ্দিস করছে, আমাকে ব্যারিস্টার করছে, আমাকে এমন ব্যারিস্টার করছে, এমপি করছে, মন্ত্রী করছে, এমন জজ বানাইছে।
সে আমার পিতা মাতা, আমি তার জন্য কি করতে পারতেছি। বিবাহ শাদী করার পরে দেখা যায় অনেক যুবরা পিতা মাতাকে ভাত দেয় না, এমনকি ঘরে ঘরে ভিতরে জায়গা দেয় না। অনেক কারবাজারি শোনা যায়, অনেক কাহিনী শোনা যায়। আমার খুব আফসোস, আমার খুব দুঃখিত, আমি খুব দুঃখিত এই বিষয়। ভাইরা আমার, প্রিয় ভাই ও বোনেরা আমার, আমার ভিডিওটাকে আমি লাইকও চাই না, আমার ভিডিওটাকে আপনাদের কিচ্ছু চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, লাইকও চাই না, ভোটও চাই না, নোটও চাই না। আমি শুধু একটাই চাই, আপনারা দু চারটা কথা যদি ভালো লাগে আমল করবেন। পিতা মাতার সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। যার যার পিতা মাতা তার মাতার তাজ, মাতার মুকুট বানায় রাখবেন পিতা মাতাকে। এই পিতা মাতা এমন জিনিস যে পিতা মাতা যদি দোয়া দেয়, অ্যান্টিবায়োটিক ওষুধের মতো দোয়া লেগে যাবে। পিতা মাতা যদি বদ দোয়া দেয়, অ্যান্টিবায়োটিক ওষুধের মতো রিয়েকশন করবে, দোয়া লেগে যাবে। এই জন্য পিতা মাতার বদ দোয়া কেউ নেন না। যাদের পিতা মাতা দুনিয়ার জীবনে আল্লাহ বাঁচায় রাখছে, সবাই পিতা মাতাকে খেদমত করার চেষ্টা করুন। এ দুনিয়া দুনিয়া না, দুনিয়া না, এ দুনিয়া সুখ শান্তি শান্তি না। এ দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যুর পরে জিন্দিগিতে। এই জন্য পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতাকে ভাত দিবেন, পিতা মাতাকে কাপড় চোপড় দিবেন এবং পিতা মাতাকে সাহায্য করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা কিল্লাত বিল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একটা লাস্ট একটা গজল 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 বলতেছি, ইংলিশ নাথ। He was Muhammad sallallahu alaihi wasallam. Muhammad masiyatun mankind, teacher of all mankind. Ya Muhammad o Shafi al alamin, Ya Muhammad o rahmat lil alamin, Ya Muhammad o Shafi al alamin, Ya Muhammad o rahmat lil alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Hail the way of our off and try, not be cruel and tame easily. His speech of soft and gentle, like a mother to king her child. His mercy and comprehension, are most radiant on his smile, was Muhammad sallallahu alaihi wasallam. He was Muhammad sallallahu alaihi wasallam. Muhammad masiyatun mankind, teacher of all mankind. Abul Qasim, Ya Muhammad o Shafi al alamin, Ya Muhammad o Imamul Mursalin, Ya Muhammad o Shafi al alamin, Ya Muhammad o Imamul Mursalin. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Hail the way of our off and try, and not be cruel and term easily. His speech of soft and gentle, like a mother to king her child. He's the